গুড মর্নিং বন্ধুরা। তো আজকে এক জায়গায় যাচ্ছি, সেটা কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে এবং দেখতে থাকো, সঙ্গে থাকো, তাহলে দেখতে পাবে। দিনের বেলায় যাচ্ছি কারণ ওইখানে আমি রাতের বেলা 2-3বার গেছি, কিন্তু দিনের বেলা আমি কোনোদিন যাচ্ছি। আশা করি তোমরা জায়গাটা বুঝতে পারছো। তো ভিডিওটা আমি তোমাদের ঘুরে দেখাবার চেষ্টা করলাম। এটা মলিহাটির মন্দির। এই প্রথম বানানো দিনের বেলা এই মন্দিরে ঢুকলাম, একাই এসেছি। আর যেহেতু আজকে মেয়ের জন্মবার, সেহেতু মন্দিরে আমি পুজো দিতে এসেছি উপোস করে। এসে দেখলাম, অনেক কিছু দেখলাম যা আমি কখনো দেখিনি। এই মা মাটির তলা থেকে ভেদ করে উঠেছে স্বপ্ন দিয়ে। তো অনেক বছরের পুরনো মন্দির, এটা নামকরা মন্দির। এখানে সবাই যে যা চায় মনস্কামনা পূর্ণ হয়। তো চলো আজকে দিনের বেলা গোটা মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখাই। তোমরা তো রাতের বেলায় দেখেছো আমার ভিডিওতে, তো দিনের বেলা দেখো কত সুন্দর লাগছে। দেখো পুরো মন্দিরটা, পাশে রয়েছে তোমার পার্ক, বাচ্চাদের খেলনার এই যা যাবতীয় থাকে পার্কে, তো সেগুলো রয়েছে। আমরা রাত্রিবেলা এসে একদিন চড়েছি, সেটাও তোমরা দেখেছো, শর্টস ভিডিও দিয়েছি। তো পুরো মন্দিরটা আজকে তোমাদের ঘুরিয়ে দেখালাম। দেখো আমিও এই প্রথমবার দিনের বেলায় এলাম। আমাদের বাড়ি থেকে আমি যেখানে থাকি ওখান থেকে অটোতে আসতে 15 টাকা নেয়। চরণমোড় থেকে 15 টাকা নেয় অটোতে আসতে। বারাইপুর থেকে চরণ 25 টাকা নেয়, আর চরণ থেকে 15 টাকা নেয় এই মন্দিরে আসতে। আর এই জায়গাতে দেখো মায়ের ভোগ হয়, এই জায়গাগুলো তোমরা দেখো। আর এই যে সব নাম খোদাই করা রয়েছে, এই যে মার্বেল দিয়ে দেখো, কারো মুখেই আমি তোমাদের দেখাচ্ছি। এই যে সব নাম, এখানে শিব ঠাকুরের একটা মন্দির আছে দেখো পাশে, এখানে একটা শিব ঠাকুর আমি দেখালাম, এটা শিব ঠাকুরের মন্দির। এখানে সব ওই মার্বেল পাথরে নাম লেখা আছে, সবাই মনস্কামনা যাদের পূর্ণ হয়েছে তারা এখানে সব দিয়ে গেছে। আরও মায়ের সামনে গোপাল, গণেশ, সব পেতলের যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে মাকে আলতা সিঁদুর, শাঁখা পলা লোহা দিয়ে পুজো দিয়ে গেছে। কেউ সোনার টিপ, যা ভগবানকে মনস্কামনা পূর্ণ হলে যে যেটা মানসিক করে গেছে সেটা দেয়। এই যে মাকে দেখো, এই মাকে স্নান করানো হবে আজকে, সব পরিষ্কার করিয়ে আবার নতুন করে বস্ত্র পরানো হবে। সেটা তোমাদেরকে দেখাচ্ছে। মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নিলাম সন্তানের জন্য। ওর আজকে জন্মবার, তো তাই মাকে দূর থেকে মনে মনে বললাম ঘুরিয়ে রেখো। তো সেটা তোমরা ভিডিওতে শুনতেই পাবে, আমি অন ভিডিওতেই বলেছি। জগতের মা, তো এখানে মা নাকি শুনেছি খুব জাগ্রত, মায়ের কাছে যা মনস্কামনা করে তা পূর্ণ হয় হিসাবে ওর মা। আর তো তুমি ওর মঙ্গল করো, মা হয়েওছে অনেকে। তো সেই জন্য দেখো এখানে সব দেয়ালের গায়েতে মঙ্গল করো লেখা বা ঢিল বাঁধা, যে যেটা মনস্কামনা করে সেটাই পূর্ণ হয়। তো চলো আজকের মায়ের রামধন এখনো আসেনি, এলে মায়ের স্নান হবে, মাকে নতুন বস্ত্র পরানো হবে। মায়ের এইসব ফুল, এইসব মুকুট সব সরিয়ে রেখে মাকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরানো হবে। ঠাকুরমশাই এখন আমি একটু শর্ট ভিডিও বানিয়ে নিয়েছিলাম এখানে বসে। আর এখনো মন্দির গেট বন্ধ, আসি তো ভিড় থাকে। তোমাদের তো পুরোটা ঘুরিয়ে দেখার চেষ্টা করলাম। দিনের বেলা খুবই ভালো লাগে, দেখা যায় না। আমি তো রাত্রিবেলা অনেকবার তুলনায় দিনের বেলাটা অনেকটা সুন্দর লাগে। দেখো জানলায় বাঁধা খুব কাছাকাছি, মনস্কামনা পূর্ণ করার জন্য যার যেটা মনের ইচ্ছা বেঁধে দিয়ে গেছে। দেখো দিনের বেলাটা জায়গা, আমার ক্যামেরাটা তেমন একটা ভালো না, খোলা টাইপের হয়ে গেছে। তো যাদের ক্যামেরা ভালো, খুব সুন্দরই জায়গাটা, এলে তোমাদের মন ভরে যাবে। আমি তো বলে দিলাম ঠিকানাটা, যদি কারোর আসবার ইচ্ছা হতো এসে। ঠাকুর মশাই এসে গেছে, এবার মাকে স্নান দেওয়া হবে। সব ফুল, এই যে মায়ের কাপড় ছাড়িয়ে
এই কাপড় আমাদের ভক্তদের দেয়, যেহেতু সব মাথায় গায়ে আমরা বোলাই, যেহেতু মা পরে থাকলে তো পুজো হয়। তো আমার আজকের ভাগ্য হয়েছে, তাই আমি মায়ের কাপড়, যেন মনে হচ্ছে সত্যি সত্যি মায়ের মানে গন্ধ কাপড়ের মধ্যে রয়েছে, তো খুব ভালো লাগলো। আর এই যে মাকে স্নান করাচ্ছে, দেখো সব এই যে ফুল টুল কাপড় টাপড় সারিয়ে মাকে গঙ্গার জল দিয়ে স্নান করাচ্ছে মাকে, ফুল গঙ্গার জল দিয়ে। তারপরে মাকে তেল মাখানো হবে। তার দুধ গঙ্গা দিয়ে স্নান করাবার পরে মাকে তেল মাখানো হবে। তেল মাখানো হয়ে গেলে মায়ের গা সব মুছিয়ে গামছা দিয়ে তারপর নতুন বস্ত্র পরানো হবে। এই যে তেল মাখাচ্ছে দেখো মাকে। তারপরে ফুল দেয়া হবে, মায়ের মুকুট পরানো হবে, মাকে একদম আলাদা রূপে সুন্দর করে সাজানো হবে। এই প্রথমবার আমি দেখলাম মায়ের স্থান, আর খুবই ভালো লাগলো। আর মা দেখো, তোমাদেরও দেখাবার চেষ্টা করছি, পুরো মাটির তলা থেকে উঠেছে। দেখো দেখো মাটির তলা থেকে পুরো স্বপ্নাদেশ দিয়ে উঠেছে মা এখানে। অনেক দিনের পুরনো মন্দির এই মন্দিরটা। আর এই ব্রাহ্মণরা তো খুব নিষ্ঠাভাবে পুজো করে, আমার তো খুবই ভালো লাগে। দুর্ভাগ্য, যেদিন আমরা এখানে এসেছিলাম ও আর আমি, তো সেই দিন উনি ছিল না। ঠাকুরমশাই একটু সরে গেছে কাপড় আনার জন্য, নতুন বস্ত্র আনার জন্য। তো সেই জন্য পুরো ভালোভাবে মাকে তোমাদের দর্শন করালাম। দেখো মাটির তলা থেকে কীভাবে উঠেছে ঠাকুরমশাই এসে দিয়ে স্নান করাচ্ছে এই যে শাড়ি গুছিয়ে এনেছে। তো এই স্নান দেওয়া হয়ে গেলে মায়ের গা হাত মুছিয়ে তারপরে শাড়ি পরানো হবে, সিঁদুর দেওয়া হবে। খুব সুন্দর করে পুজো করে এই ঠাকুর মশাইটা। আর পুরো মন্ত্র পড়ে তো পুরো তোমার মহালয়া যেমন মন্ত্র পড়ে, মহালয়াতে ব্রাহ্মণের ঠিক সঙ্গে মন্ত্র পড়ে। এনার মন্ত্র আমার খুবই ভালো লাগে, যেন কান থেকে পুরো হৃদয়ে কাজ করে। এত সুন্দর করে মন্ত্র পড়ে, আর অনেকক্ষণ ধরে পুজো করে, 3-4 ঘন্টা ধরে মাকে পুজো করে। রাত্রিবেলায়ও তাই, তোমার সন্ধ্যে 7টা থেকে 9টা, 9:30 বেজে যায় মাকে আরতি করে, সন্ধ্যে আরতি পূজা করে, পুষ্পাঞ্জলি দেয় সবাই। আজকের আমিও দিয়েছি পুষ্পাঞ্জলি। এই পুজো দিয়েছি মেয়ের নামে, দেখতে পাচ্ছ এখানে মেয়ের নাম লেখা রয়েছে প্রসাদে। সবাই পুজো দিয়েছে এদিক দিয়ে না ওদিক দিয়ে কাতানো স্নান করানো হচ্ছে ঠাকুরমশাইয়ের শাড়ি পরানো ও মন্ত্রপাঠ। আর এই কাতানটা খুব ধার, আমি কাছ থেকে দেখেছি, তো যদি কাউকে এক কোপ মারা যায় তো দুটুকরো হয়ে যাবে এই কাতানটা। এটাও আমি প্রথম দেখলাম যে মায়ের কাছে এত বড় কাতান রয়েছে। আমি তো প্রথমেই দেখালাম তোমাদের বলি হতো মনে হয় আগে, তো বলির সেই স্তম্ভ করা রয়েছে। এই যে মাকে কাপড় পরানো হচ্ছে, নতুন বস্ত্র, তো পুরো মাকে সাজানো হবে, পুরোটাই দেখতে থাকো।
ওই রকম দেখি সর্ববিপদ আপদ নাশায় নিমিত্তায় ওম নমঃ সৌম্য পরিবার কল্যাণ কামনার্থায় মনস্কামনা পূরণার্থায় सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थ स्वाधिके शरण्यत्वम्बके गौरी नारायणी। এবার যাওয়া চলে যাচ্ছি, পুজো দেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছি আমার কপালে টিপ, এই যে মায়ের মন্দির। চলো।